الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا القرآن أقواما ويضع به آخرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন দুটি সম্পদ দান করেছেন যে দুটি সম্পদ যতদিন পর্যন্ত আমাদের মাঝে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কোনোভাবে লাঞ্ছিত করবেন না। কখনো যদি আমরা লাঞ্ছনার শিকার হই তাহলে এটাই কথার আলামত যে ও দুটি সম্পদের মূল্যায়ন আমাদের কাছে যথাযথভাবে নেই। সে দুটি সম্পদ, একটি হলো কোরআন আর আরেকটি হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ। বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বলেছেন, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যতদিন পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা কিছুতেই পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে এই রহস্যের সন্ধান দিয়েছেন। আল্লাহ বলেন যে ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ। আয়াতের সারমর্ম হলো, আল্লাহ আমাদের সঙ্গে এখানে তিনটি ওয়াদা করেছেন। আল্লাহ ওয়াদা করেছেন ঈমানদারদের সঙ্গে তিনটি ওয়াদা। একটি ওয়াদা হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, গোটা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ ঈমানদারদেরকে দান করবেন। দ্বিতীয় ওয়াদা হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম, তাদের প্রিয় ধর্ম ইসলামকে আল্লাহ পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করবেন। আর তৃতীয় ওয়াদা হলো ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, ভয় ভীতি
ইত্যাদির পরিবর্তে আল্লাহ তাআলা তাদের অন্তরে শান্তি এবং নিরাপত্তা দান করবেন। অথচ আমরা বিপরীতটা দেখতে পাই। বিশেষ করে ফিলিস্তিনে যা হচ্ছে কারো অজানা নয়। কোন পরিস্থিতির ভিতর দিয়ে আজকে মুসলিম উম্মাহ পার করছে এটা আমরা প্রত্যেক সচেতন মহলেই জানি। তাহলে ঘাপলাটা কোথায়, সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমরা ঈমানদার তো বটে, কিন্তু আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ নাই। ইহুদিদেরকে খুব গালি দেয়, কিন্তু ইহুদিদের অনুসরণ করার ক্ষেত্রে এক বিন্দু পিছাই না। তারা জালিম, তারা এই করছে, তারা সেই করছে। মানবতার শত্রু, মুসলিম উম্মার বিস্ফোড়া, মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া, সব তো আপন স্থানে সত্য, কোনোটাই মিথ্যা নয়। কিন্তু আমি আর আপনি গালি দেওয়ার ক্ষেত্রে ঈমান তো জাহির করি। গালি দেওয়ার ক্ষেত্রে ঈমান তো জাহির করি, কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে তাদের পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করি। আজও ইন্না হাযাল কুরআন ওয়াল হাদিস নি'মাতান আযীমাতান, কোরআন এবং সুন্নাহ এমন দুটি মহান নেয়ামত। আজও যদি মুসলিম উম্মাহ সেগুলোকে ধারণ করে, তাস্তাতিআনে আন তাশআলা নারাল হামাসা, ঘুমন্ত মুসলিম উম্মাহকে পরিপূর্ণরূপে জাগ্রত করতে, পরাজিত মুসলিম উম্মাহকে বিজয়ী করে দিতে এখনো সক্ষম কোরআন এবং হাদিস। আমাদের সবচাইতে বড় ঘাপলাটা কোথায়, সমস্যাটা কোথায়? পরিস্থিতি তো এখন ঠিক সেরকমই, যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে মানুষ দস্তরখান বিছিয়ে যেমন একজনকে একজন ডাকতে থাকে, আসো খাই, একসাথে ডিনারটা গ্রহণ করি, ঠিক তেমনিভাবে অমুসলিমরা এক দেশ আরেক দেশকে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে, এক শক্তি আরেক শক্তিকে ডাকতে থাকবে। নবীজি বলেন, কি বলে ডাকতে থাকবে? আসো খাই। নবীজির ভাষায় মুসলমানদেরকে খাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমরা মাত্র 1.25 লাখ 1.5 লাখ, আমাদের ভয়ে 1-1.5 লাখের ভয়ে গোটা দুনিয়া কাঁপে। তখন মনে হয় আমাদের সংখ্যা আরও কমে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, কমবে না, বরং তোমরা অনেক হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে আবর্জনার মতো। আবর্জনার যেমন কোনো দাম নাই, দুনিয়ার মানচিত্রে তোমাদের কোনো দাম থাকবে না। তোমাদের মধ্যে দুটি সমস্যা দেখা দিবে। একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, কারাহিয়াতুল মউত, মউতকে ভয় করা। আজকে পরিস্থিতি এমনটাই চলছে। এর পেছনে বড় একটা কারণ হলো আমরা কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়েছি, বিশেষ করে কোরআনকে। বেশ আগে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমার কথা মনে হয় এলোমেলো হচ্ছে, আমি জানি না কেমন হচ্ছে, শরীর ভালো না, এজন্য চেষ্টা করে যাচ্ছি যেন উপকারী কিছু কথা বলার। আল্লাহ যেন তৌফিক দান করেন।
বেশ কয়েক বছর আগে আপনাদেরকে ঘটনা শুনিয়েছিলাম। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, ইংরেজরা তাকে জেলে বন্দি করে মাল্টায় নিয়ে গিয়েছিল, মাল্টার দ্বীপে। অমানসিক অমানবিক কষ্ট তাকে দিয়েছে, এমনকি জ্বলন্ত কয়লার ওপর তাকে শুইয়ে রাখা হতো। গোশতগুলো পোড়া গিয়ে হাড় পর্যন্ত দেখা গিয়েছিল। গেঞ্জি খোলার জন্য ওনার শাগরিদ শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই যখন চেষ্টা করছিলেন, চামড়া চলে আসছিল। যাই হোক, গোটা ভারতবর্ষের যিনি মুরব্বী আলেম ছিলেন, সবচাইতে বড় আলেমে দিন ছিলেন, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন। একটা সময় উনি ইংরেজদের এই জেলখানা থেকে, বন্দিখানা থেকে মুক্তি পেয়ে যখন দেওবন্দে আসলেন, তখন গোটা ভারতবর্ষ থেকে সকল আলেম ওলামা গিয়েছেন তার সাথে দেখা করতে। সবার মনে ধারণা ছিল এখন না জানি তিনি কোন কঠিন কর্মসূচি দেন, ইংরেজদেরকে নাকানে চুবানি খাওয়াবেন। কিন্তু সেই দিন তিনি যে কথাগুলো বললেন সেটা আমাদের হৃদয়ে ধারণ করার মতো কথা। তিনি বললেন যে আমি জেলখানায় দীর্ঘদিন বন্দী থেকে এবং দীর্ঘদিন ইংরেজ বিরোধী আন্দোলন করে একটা অভিজ্ঞতা আমার হয়েছে। সেটা হলো আমি ফাইন্ড আউট করতে পেরেছি আমাদের এই দুরবস্থা কেন। আমাদের এই দুরবস্থার পেছনে কারণ হলো আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এর পেছনে মূল কারণ হলো আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআনের শিক্ষার গুরুত্ব, মূল্য আজকে আমাদের কাছে নেই। কোরআন তেলাওয়াতের গুরুত্ব নেই, কোরআন সহি করার গুরুত্ব নেই, কোরআন বুঝার গুরুত্ব নেই, কোরআন পড়ার গুরুত্ব নেই। বাস্তবতা কিন্তু এটাই। 200 কোটি মুসলমান যদি আপনি ধরেন, আপনি আর আমি বলি, কতজন মুসলমান কোরআন তেলাওয়াত জানে? আমরা যারা এখানে আছি, আমরা মুসলিম উম্মার সদস্য। গোটা মুসলিম উম্মাকে মাপ দেওয়ার জন্য, ওজন করার জন্য আমরাই তো যথেষ্ট। বলেন না, আমাদের মধ্যে আমরা কয়জন কোরআন তেলাওয়াত সহি করে জানি? 5%ও নয়, বরং আমি বলবো যে 0.5%ও নয়, 200 জনে একজনও নয়। কোরআন তেলাওয়াত আজকে আমাদের কাছে সবচাইতে বেশি অবহেলিত। কোরআন সম্পর্কে আমাদের কিছু কনসেপ্ট আমরা ধারণ করি, লালন করি, ভুল নয়, তবে কিছু ভুল মেসেজের মধ্যে রয়েছে। কোরআন মানে শোকেসে সাজানো হবে, তাকের উপর উঠিয়ে রাখা হবে, বালু টালু পড়লে মাঝে মাঝে একটু ঝাড়ু দেওয়া হবে, হাত থেকে পড়ে গেলে বুকে নিয়ে চুমু দেওয়া হবে, কপালে নিয়ে চুমু দেওয়া হবে। এই কোরআন মানে এতটুকু। কোনো দোকানপাট, অফিস উদ্বোধন হলে একটু তেলাওয়াত হবে, আর আরেকটু বড় জোর, অসুস্থ হলে একটা তাবিজ লেখা হবে কোরআন দিয়ে। কোরআন সম্পর্কে আমাদের এই অসম্পূর্ণ ধারণা আজকে আমাদেরকে এতটা নিচে নামিয়ে দিয়েছে। কবি তো বলেছিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআনি লাউ সানুহু লাসানাহুম ওয়ালাউ আযজামুহু ফিন নুফুসি লাউজ্জামা। যদি তোমরা কোরআনকে মূল্য দাও,
কোরআনের মালিক তোমাদেরকে হেফাজত করবেন। তাহলে আমরা কোরআন মূল্য দিচ্ছি না। ফলাফল কি দাঁড়ালো, অর্থ কি দাঁড়ালো? যদি বলেন যে মুসলমান কেন নির্যাতিত হচ্ছে, আমি বলবো আপনি দায়ী, আমি দায়ী। মুসলমানদের এই দুরবস্থা কেন, আমি বলবো আপনি আর আমি দায়ী। আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আজকে ফিলিস্তিনের অবস্থায়, ফিলিস্তিনও একসময় আমাদের হবে, বাইতুল মুকাদ্দাস আমাদের হবে, গোটা দুনিয়া আমাদের হবে। কাঁচা পাকা প্রতিটি ঘরে দিন পৌঁছে যাবে, আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়াতে ইসলামী খেলাফত, ইসলামের বিজয় কায়েম হবে। ইসলামের পতাকা গোটা দুনিয়াতে উত্তোলিত হবে। নবীজির ভাষায় ইহুদিরা গাছের আড়ালে আড়ালে পালাবে, গাছ পর্যন্ত ডেকে ডেকে বলবে এখানে ইহুদি আছে, ধরে মারো। এই ভবিষ্যৎবাণীগুলো আপন স্থানে সত্য। মসজিদ আকসায় আবার জুমার নামাজ হবে, আবার দেশে দেশে ইসলামের পতাকা উত্তোলিত হবে, উড্ডীন হবে। আপন স্থানে সত্য। জাতিসংঘ কেন, গোটা দুনিয়া মিলেও ইসলামের বিজয়কে ঠেকাতে পারবে না। ইসলামের বিজয়কে কেউই ঠেকাতে পারবে না, কারো কোনো শক্তি নাই। এই কথাগুলো আপন স্থানে সত্য, কিন্তু ইসলামের এই বিজয় মিছিলে আপনি থাকতে পারবেন কিনা, এটা হলো চিন্তার বিষয়। ইসলামের এই বিজয় মিছিলে আপনি অংশীদার হতে পারবেন কিনা, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেভাবে তাজা খেজুর এবং শুকনা খেজুর বাছাই করে নেওয়া হয়, শুকনা খেজুরগুলোকে আলাদা করে ফেলা হয়, তাজা খেজুরগুলোকে আলাদা করে ফেলা হয়, যুদ্ধ, হত্যাযজ্ঞ, মহামারী ইত্যাদি দিয়ে দিয়ে আল্লাহ তাআলা ইসলামের চূড়ান্ত বিজয়ের আগে মুনাফিকদেরকে এভাবে বাছাই করে ফেলবেন। নবীজির কথা, মুনাফিকদেরকে এভাবে বাছাই করে ফেলা হবে। সে বাছাইয়ের তালিকায় আমি আর আপনি পড়ে যাচ্ছি কিনা, এটা হলো দেখার বিষয়। ইসলামের বিজয় কেউই ঠেকাতে পারবে না, কিন্তু আমি আর আপনি বাছাইয়ের তালিকাতে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিনা। এজন্য আমাদের করণীয় কি? আমরা এখানে বসে ফিলিস্তিনের জন্য দোয়া ছাড়া কি করব বলেন? আমাদের করণীয় আছে। ফিলিস্তিনিদের জন্য নয়, কেবল গোটা মুসলিম উম্মার জন্য আমাদের করণীয় আছে। গোটা মুসলিম উম্মার জন্য আমাদের প্রধান করণীয় হল আমি ভালো হয়ে যাওয়া। কারণ আমি মুসলিম উম্মার একটা পার্ট, একটা অংশ। আমার আর আপনার প্রধান করণীয় হলো কোরআন সহি করা। নামাজ ঠিক মতো পড়েন না, তবু আপনাকে কোরআন সহি করতে হবে। কারণ কোরআন যদি আপনার অন্তরে সহি অবস্থায় থাকে, কোরআন এমন এক নূর, এমন এক নূর, এমন এক নূর, এই নূর যদি ভালোভাবে কারো অন্তরে ঢুকে যায়, তাহলে মরণ পর্যন্ত সেই ইমান নিয়ে টিকে থাকতে পারে। সূরা ফাতিহা কয়জন আমরা সহি শুদ্ধভাবে জানি? ঈদের দিনেই তো মনে হয় আমি ঘটনা শুনিয়েছিলাম। হারদি হযরত রহমতুল্লাহ লন্ডন গেলেন, ইংল্যান্ডে। তো বললেন যে ভাই লেফট কেদার है? মেজবান বলল যে হজরত লেফট नहीं है, লিফট है। মেজবান তো শরমে, এত বড় মেহমান লিফট বলতে পারে না। হারদি হযরত রহমতুল্লাহ বললেন যে ভাই আমি তো এটাই বলি, কোরআন যদি সহি না করো তাহলে লিফট লেফট হয়ে যায়গা। কোরআন সহি না করলে লিফট লেফট হয়ে যাবে। লক্ষ্য করেন, কোরআনের লানত কেউ তো এড়াতে পারবে না। কোরআনের লানতকে কেউ তো ইচ্ছা করলেই এটাকে দূরে সরে দিতে পারবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রুব্বা কারিইন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, বহু তেলাওয়াতকারী এমন আছে কোরআন তাকে লানত করে। কিয়ামতের দিন আল্লাহ নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিবেন। কি বিচার জানেন? ইত্তাখাযু ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, আপনার কাছে আমার একটা মামলা আছে আমার উম্মতের বিরুদ্ধে। চিন্তা করেন, ওই মামলার আসামি যদি আমি আর আপনি হয়ে যাই, অবস্থাটা কোথায় দাঁড়াবে? কি মামলা? ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কোরআন ছেড়ে দিয়েছে। এত কষ্ট করে কোরআন তাদের কাছে রেখে এসেছিলাম। কোরআনের জন্য আমার সাহাবায়ে কেরাম জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন। ওই সাহাবীকে কোরআন তেলাওয়াত সহিহ করার গুরুত্ব জিজ্ঞেস করুন। যে সাহাবী মাত্র 5-6 বছর বয়স, গ্রামে থাকতেন, মাইলের পর মাইল অতিক্রম করে দুপুরের খানা নিয়ে চলে আসতেন। কাফেলা চলে এমন রাস্তায় দাঁড়িয়ে থাকতেন যে কোনো কাফেলা সেখান থেকে যাচ্ছে কিনা। ওই সময়কার পরিস্থিতি ছিল অধিকাংশই বেঈমান। যখন জিজ্ঞেস করা হতো যে আপনারা কি মুসলিম, নতুন কোনো কোরআনের আয়াত নাজিল হয়েছে, হলে আমাকে শিখান, তখন অমানসিক অমানবিক নির্যাতনে ছোট্ট শিশুটার উপর করা হতো। কিন্তু প্রতিদিন নির্যাতনের শিকার হয়েও তিনি আবার পুনরায় একই কারবার করতেন, একই ঘটনা ঘটাতেন। কোরআন তেলাওয়াতের গুরুত্ব তাকে জিজ্ঞেস করুন। কোরআন তেলাওয়াতের গুরুত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বোনকে জিজ্ঞেস করুন, তার ভগ্নিপতিকে জিজ্ঞেস করুন। সাহাবায়ে কেরাম দারুল আরকামে পালিয়ে গিয়ে সকলের চোখের আড়ালে পালিয়ে গিয়ে কোরআন নিয়ে যে বসে যেতেন, কোরআন তেলাওয়াতের গুরুত্ব তাদেরকে জিজ্ঞেস করুন। আজ আমার সন্তান, আমার সন্তান, আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ায়। ইংলিশ মিডিয়ামে পড়ানো নিষেধ নয়, কিন্তু আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান, শরীয়ত তো নিষেধ করে নাই। কিন্তু এর আগে আপনি আপনার সন্তানকে মুসলমান বানান। এখন মাদ্রাসাগুলোতে ভর্তি চলছে, নুরানি মাদ্রাসাগুলোতে। নুরানি মাদ্রাসাগুলোতে আপনি আপনার সন্তানকে দিয়ে অন্তত নুরানিটা শেষ করান। 3 বছর আপনি আপনার সন্তানকে যদি পড়ান, আমি আপনাকে কথা চ্যালেঞ্জ করে বলবো, কোরআন তো সহিহ হবেই, প্রয়োজনীয় সূরা তো তাদের মুখস্থ হবেই, ফরজ আইন পরিমাণ ইলম তো তাদের শেখা হবেই। পাশাপাশি আপনি ঢাকার সবচাইতে সেরা স্কুলের একটা স্টুডেন্টকে আনবেন, ক্লাস 4-5-এর। ওই ছেলেটার হাতের লেখা আর আমার বাচ্চার, আমাদের কওমি মাদ্রাসার সন্তান যেটা নুরানি শেষ করেছে মাত্র 2য় বর্ষ 3য় বছর পড়ে, তাকে সামনে আনেন। এটা আমার চ্যালেঞ্জ, এটা কেবল দাবি নয়। দেখবেন যে এই বাচ্চাটার হাতের লেখা বাংলা, ইংরেজি ওই ক্লাস 4-5-এর ছেলের চেয়ে অনেক বেশি সুন্দর। তাহলে অতিরিক্ত কি পেল? কিছুই পেল না। বহু কিছু হারিয়েছে। কি হারিয়েছে? এই সন্তানকে একটা অ্যাটম বোম বানিয়ে দিয়েছে, নিজের ধ্বংসের, নিজেকে ধ্বংস করা একটা অ্যাটম বোম বানিয়ে নিয়েছে। কিয়ামতের দিন সন্তান আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমি অপরাধী ঠিক আছে, কিন্তু আমি মূল অপরাধী না। আমার আগে অপরাধী হলো আমার মা বাবা। গল্প শোনাচ্ছি না, আয়াতের সারমর্ম শোনাচ্ছি। আমার আগে মূল অপরাধী হলো আমার মা বাবা। এজন্য আল্লাহ তাদেরকে আমার পায়ের তলায় আনেন। ওই পা
যে পার মধ্যে লোহার জিঞ্জির, লোহার জুতা পরানো হবে, জাহান্নামের আগুন দ্বারা তৈরি, বড় বড় কাঁটা থাকবে। এরপর বাবা মায়ের ওই চেহারা পিষ্ট করবে যে চেহারা দুনিয়াতে উজ্জ্বল করেছিল সন্তানকে দিয়ে, আমার ছেলে ডাক্তার, ভাবখানা অন্যরকম, আমার ছেলে ইঞ্জিনিয়ার। একজন এসে শোনাচ্ছিল, হুজুর ছেলে তো অনেক ইনকাম করে কিন্তু একটু বদ্দিন হয়ে গেছে। একটু বদ্দিন হয়ে যাওয়াটা কোনো ব্যাপারই না। ভাবখানা এমন যে প্রাণ, আমার সন্তান সে তো সুস্থ পুরোপুরি, শরীরের সব অঙ্গ ঠিক আছে, শুধু প্রাণটা চলে গেছে আর কি, শুধু জানটা নাই। এ কথা যেমন একটু বদ্দিন হয়ে গেছে, এই কথাটা এর চাইতে মারাত্মক। এই জন্য সন্তানকে কোরআন শিখাবো তো ইনশাল্লাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। ইহুদিদেরকে গালি দিচ্ছি, কিন্তু আমি আমার সন্তানকে ইহুদি বানিয়ে দিচ্ছি কিনা? কেবলমাত্র নামে তো মুসলমান হওয়া যায় না, মুসলমান তো বাস্তবে পরিচয় দিতে হয়। ও আল্লাহ, আপনি আমাদের সন্তানদেরকে পরিপূর্ণ ইমানদার বানানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরাও আমাদের সন্তানদেরকে দিনদার এবং পরিপূর্ণ ইমানদার বানানোর পাশাপাশি আমরাও ফরজ আইন পরিমাণ ইলম শিখব ইনশাআল্লাহ। শিখব না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। যাই হোক, ভূমিকা হিসাবে অনেক কথা বললাম। ভূমিকা নয়, জরুরি কথা ছিল। কথাগুলো মনে হয় সকলের জন্য উপকারী হয়েছে। আমাদের এখানে এই মসজিদে এদিকে তাকায় নয়, একটু অসুস্থ সবাই, একটু অজরের দৃষ্টিতে তাকাবেন। ও স্বাভাবিক না, একটু অসুস্থ। তো আমাদের এখানে ফরজ আইন পরিমাণ ইলম শেখানোর জন্য আমরা প্রতি বছর ফরজিয়াত কোর্স চালু করে থাকি। আলহামদুলিল্লাহ বলি। নামাজটাকে সহি করার জন্য কোরআন সহি করার দরকার আছে কিনা বলেন? সর্বোপরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলার হাত থেকে বাঁচার জন্য তো কোরআন সহি করতে হবে। আপনি কোরআন সহি করেন নাই বা সহি হয় নাই আপনার, এই অপরাধটা যদি আপনার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে একটা বিষয় ছিল। দেখেন, এই অপরাধের কারণে গুনাহগার হচ্ছে আপনার বাবা মা। তারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হিসেবে দাঁড়াবে। কেন আপনাকে কোরআন শিখায় নাই? এই অপরাধের কারণে এর প্রতিক্রিয়া, এর প্রভাব পড়ছে আপনার জেনারেশনের উপর। নিজেই তো কোরআন তেলাওয়াত সহি করি নাই, সন্তানকে কি সহি করাবো? জেনারেশনের পর জেনারেশন এর একটা কুপ্রভাব টেনে বেড়াচ্ছে, বহন করে যাচ্ছে। আমি আর আপনি যদি একটু চেষ্টা করি, একটু খেয়াল করি, মাত্র 5-6 মাসের ব্যাপার, কত কোরবানি, কত স্যাক্রিফাইস দুনিয়ার জন্য আমরা করি। কোরআন শেখার জন্য এতটুকু কোরবানিকে আমরা করতে পারবো না। আমাদের মুমিন হিসাবে এই কথা আমরা বিশ্বাস করি যে আমাদের মূল জীবন কিন্তু দুনিয়া না, এটা আমরা বিশ্বাস করি না। এবং আমাদের মূল জীবন হলো আখিরাতের জীবন, অনন্ত অসীম কালের জীবন। তো দুনিয়ার জীবনের জন্য আমরা কত স্যাক্রিফাইস করি, আর আখিরাতের অনন্ত অসীম কালের জীবনের জন্য আমরা কি করছি? কোরআন অশুদ্ধ যদি পড়েন, এক অবস্থায়, শুধু এক পরিস্থিতিতে কোরআন অশুদ্ধ পড়লে মাফ,
আর বাকি সকল পরিস্থিতিতে কোরআন অশুদ্ধ পড়লে কোরআনের লানত। সে পরিস্থিতিটা কি? আপনি যখন শিক্ষারত থাকবেন, যখন আপনি স্টুডেন্ট থাকবেন, ছোট বাচ্চা ভুল লেখলে মা বাবা কি ধমক দেয়? বরং উল্টা জড়িয়ে ধরে, আদর করে দেয়, খুব সুন্দর লিখেছ। আপনি কোরআন সহিরত অবস্থায় যদি ভুল করেন, আল্লাহ তাআলা ধমক দেন না, বরং আল্লাহ তাআলা বলেন যে তোমার জন্য হলো ডাবল সওয়াব। একটা সওয়াব হলো এই জন্য যে তুমি কষ্ট করেছ, আর আরেকটা সওয়াব হলো এই জন্য যে তুমি তেলাওয়াত করেছ। একটা সওয়াব তেলাওয়াতের, একটা সওয়াব হলো কষ্টের। এই কারণে আমরা সবাই ভর্তি চলছে এখন। আমাদের ভাইয়েরা ফর্ম নিয়ে থাকবেন বারান্দাতে। আজকে থেকে ভর্তি শুরু হচ্ছে ইনশাল্লাহ। লকডাউন ইত্যাদি স্বাভাবিক হয়ে গেলে আমরা ক্লাস শুরু করে দেব। আপনারা সকলেই ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবেন, পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ তো সবাই বলেছেন, ভর্তি হওয়ার সময় দেখা যাবে কতজন ভর্তি হচ্ছে। লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নেই, কারণ এটা লজ্জা না, এটা হলো শয়তানের ধোঁকা। আপনি কোরআন শিখবেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর জমিনে সবচাইতে দামি মাখলুক আল্লাহর কাছে হবেন, তো লজ্জার কি আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর সন্তানদেরকে স্কুলে দিন, অসুবিধা নাই। সন্তানদেরকে আপনি স্কুলে পড়ান, অসুবিধা নাই, আমরা নিষেধ করি না। মুসলিম উম্মার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার সব লাইনেরই লোক দরকার, এগুলো মানবতার জন্য উপকারী। কিন্তু এর আগে মুসলমান বানাবেন। নূরানি শেষ করানো ছাড়া কোনো সন্তানকে অন্য কোনো দিকে চিন্তা করিন না আল্লাহর ওয়াস্তে। এটা একবারে হাতে পায়ে ধরে বলি। কিয়ামতের দিন আমি বলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই আমার এই কথা আপনার সবচাইতে বেশি মনে পড়বে, সবচাইতে বেশি মনে পড়বে। সেদিন আফসোস করবেন যে এই কথাগুলো না মেনে কি বড় ক্ষতি নিজের জিন্দেগির জন্য করে ফেলেছি। নুরানি মাদ্রাসাগুলো তো ভর্তি চলছে। আপনার সুবিধা মতো আপনার আশেপাশে যে মাদ্রাসাটা আপনার আশেপাশে আছে, যেখানে আপনার আনা নেওয়ার সুবিধা হবে আপনার বাচ্চার জন্য, আপনি আপনার সুবিধা মতো একটা মাদ্রাসাতে ভর্তি করিয়ে দিবেন। পারবো না ইনশাল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে বলে দাও আলী, সন্তানদেরকে, শিশুদের অন্তরে তিনটা জিনিসের মহব্বত দিয়ে দিতে হবে। একটা হবে লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বত, শিশুদের অন্তরে ঢুকিয়ে দিতে হবে। দ্বিতীয় হলো আহলে বাইত, আমার পরিবার, আমার সাহাবায়ে কেরাম, তাদের মহব্বত তাদের অন্তরে ঢুকিয়ে দিতে হবে। আর তৃতীয় হলো কোরআনের মহব্বত তাদের অন্তরে ঢুকিয়ে দিতে হবে। এই তিনটা মহব্বত শিশুদের অন্তরে ঢুকিয়ে দেওয়া শিশুদের তরবিয়তের একেবারেই প্রধান অংশ। এই তরবিয়ত থেকে যদি আমি শিশুকে বঞ্চিত করি, তাহলে কিয়ামতের দিন সবচাইতে বড় জালিম হিসাবে উঠবো, আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ বলেন ওমান আযলামু ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওমান আযলামু মান আ'রাযা আন যিকরি, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে হতে পারে যে আমার কোরআনকে ডিনাই করেছে। তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। সে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তো চোখ ছিল, এখন অন্ধ কেন? আল্লাহ বলবেন যে কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এভাবেই আমার কোরআন তোমার কাছে এসেছিল, তুমি দেখো না দেখার ভান করেছ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা নিজেরা প্রয়োজন পরিমাণ ফরজ আইন ইলম শিখব। বিশেষ করে ফরজ আইন ইলমের মধ্যে একবারে এক নম্বরই হলো কোরআন সহি করা। প্রয়োজন পরিমাণ ফরজ আইন পরিমাণ ইলম শিখব, বাচ্চাদেরকে ইলম শেখাবো। আর যাদের কোরআন তেলাওয়াত সহি আছে তারা একটু বাংলা তাফসির পড়বেন। এখন সুন্দর সুন্দর সহজ সহজ তাফসির আছে,
তাফসিরে মাআরিফুল কোরআন আছে, তাফসির ওসমানী আছে, হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর তাওজিহুল কোরআন আছে। একটু বাংলা পড়বেন। আল্লাহ কি বলেছেন জানতে কি মনে চায় না? আমার মালিক আমাকে কি বলেছেন, এগুলো তো আমার জন্যই, আমাকে তো বলা হয়েছে। এজন্য একটু তাফসির পড়বেন, এতে ঈমান মজবুত হবে, ঈমান পোক্ত হবে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।